গাছের পাতা শুধু ঝরেই পড়ে না, পাতা থেকেও তৈরি হতে পারে লাখ টাকার তেল। আর এই অবাক করা ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছায়। সেখানে এক অচেনা গাছের বীজ থেকে জেগে উঠেছে নতুন কৃষির সম্ভাবনা। যে গাছটাকে কেউ চিনত না, সেই গাছই আজ কৃষি সম্প্রসারণ ও বিপণনে দেশ জুড়ে সারা ফেলে সৃষ্টি করেছে এক নতুন ইতিহাসের গল্প। আর এই অবাক করা কাজটি করে দেখিয়েছেন রংপুরের কাউনিয়া উপজেলার সন্তান প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ। আচ্ছা, এই গাছটা বাংলাদেশে তো শুরুতে ছিল না, কারো কাছেই ছিল না। তো আমরা প্রথমে চিন্তা করছিলাম যে আমরা অস্ট্রেলিয়া থেকে চারা নিয়ে আসবো, গাছের চারা। তো চারাটা নিয়ে আসা অনেক ব্যয়বহুল ছিল এবং এর থেকে বড় বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে চারাটা মাটি ছাড়া আনতে হবে অস্ট্রেলিয়া থেকে এবং মোটামুটি কাস্টমস ক্লিয়ারেন্স বা পুরো প্রসেসটা কমপ্লিট হইতে মোটামুটি 10 থেকে 15 দিন সময় লাগবে। তো যেহেতু একটা চারা 15 দিন মোটামুটি দরকার সেক্ষেত্রে, এবং চারাটা অনেক এক্সপেন্সিভ, তো আমার কাছে মনে হচ্ছিল যে চারাটা সার্ভাইভ করতে পারবে না অতদিন। তো আমরা বিকল্প চিন্তা করি, সেক্ষেত্রে আমরা বীজ সংগ্রহের চেষ্টা করি। তো আমি মোটামুটি 3টা কান্ট্রি থেকে বীজ সংগ্রহ করি, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং নেদারল্যান্ড। 3টা বীজ সংগ্রহ করি এবং বীজ সংগ্রহ করে এনে বাংলাদেশে আর কি এটা বীজ থেকে চারা করার চেষ্টা করি। প্রায় আমরা 3 বছর প্রচেষ্টার পরে 40টা চারা পাই ফাইনালি, এবং এই 40টা চারা থেকে আমরা আবার কাটিং করে এখন আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি 2000 গাছ আছে এবং আমরা ইচ্ছা করলে এখন চারা করতে পারি। আমাদের এই প্রসেসটা আর কি পুরোটা এই 3 বছরে আমরা কভার করে নিছি। তাইওয়ানের একটি বহুজাতিক কোম্পানিতে চাকরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি নিজ গ্রাম ইটাকুমারীর শ্রীকান্ত গ্রামে লিজ নেয়া জমিতে শুরু করেন অস্ট্রেলিয়ান টি ট্রি গাছের চাষ। প্রথমে কেউ বিশ্বাস করেনি এই গাছ থেকে সত্যি তেল ও হাইড্রোসেল পানি পাওয়া সম্ভব। বিদেশ থেকে বীজ সংগ্রহ করে স্থানীয় কৃষি বিভাগ ও বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের সহায়তায় 3 বছরের প্রচেষ্টায় 40টি চারা উৎপাদন করেন তিনি। আমাদের কৃষি অফিস থেকে আমরা ওনাকে সার্বিক গাছ রোপণ থেকে বেডতলা থেকে এখন পর্যন্ত যতটুকু সহযোগিতা বা হেল্প করছি, এছাড়াও সামনে যতটুকু হেল্প লাগে আমি বা আমাদের উপজেলা অফিসার যতটুকু হেল্প লাগে আমরা সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি বা করবো ইনশাআল্লাহ। সেই চারাগুলোর কাটিং থেকে এখন তার 1 একরের প্রকল্পে প্রায় 2000-এরও বেশি টি ট্রি গাছ রয়েছে। উদ্ভাবনী এই উদ্যোক্তা চীন থেকে ছোট একটি তেল নিষ্কাশনের মেশিন এনে সেটি বিশ্লেষণ করে স্থানীয়ভাবেই 500 লিটার ধারণ ক্ষমতার বড় মেশিন তৈরি করে ফেলেন। বর্তমানে সেই মেশিন দিয়েই তিনি সফলভাবে এসেনশিয়াল অয়েল ও হাইড্রোসেল ওয়াটার উৎপাদন করছেন। এই তেল ও হাইড্রোসেল বিশ্বব্যাপী স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও ফার্মাসিউটিক্যালস পণ্যে ব্যবহৃত হয়। আরিফের এই প্রকল্পে বর্তমানে 10 থেকে 12 জনের কর্মসংস্থান হয়েছে। এই তেল থেকে বছরে আয় হবে প্রায় 30 লাখ টাকা। শিক্ষিত বেকার তরুণ তরুণীদের এ কাজে আসার আহ্বান এই তরুণ উদ্যোক্তার। অনেক কষ্ট হয়েছে, তেল মাংনা হবে না। ওরা কইতেছে যে আমরাও জমিন দেই, আপনারা নেন, যে দেখা যাক এইটা থেকে আমরা যদি সফল হওয়ার পরে তারপরে জমিন নেব। তেলটা বেশ ভালোই ত্বকের উপকার করে, তারপরে ফুটকুনা এইসব মোটামুটি ভালোই, বিষ ব্যথারও কাজ করে। আর একটা হলো হেয়ার ড্রেসার আছে, ওই তেলের সঙ্গে হেয়ার ড্রেসার আসে একটা, ওটাকে ওই হেয়ার ড্রেসার, এই দুইটাই আর কি। যদি এটা চাষ করার পরে লাভবান হয় তাহলে পরবর্তীতে আরো বড় আকারে করার চিন্তা ভাবনা আছে। গ্রামের লোকেরা তো এখন বিভিন্ন মতামত প্রকাশ করে, যখন আমরা সাফল্য অর্জন করব হয়তোবা তারাও এগুলো করার উদ্যোগ পাবে, চেষ্টা করবে। নতুন এই উদ্ভাবনের তেল ও হাইড্রোসেল পানি উৎপাদনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এই কৃষি কর্মকর্তা। গাছটা একটা ভেষজ গাছের মধ্যে পড়ে, এর যে উপকারিতা বা অপকারিতা যেটা আছে তাতে বাংলাদেশের উপর একটা প্রভাব পড়বে, কৃষির উপর প্রভাব পড়বে। অবশ্যই কৃষকরা গ্রহণ করতে পারবে বা গ্রহণ করবে, সহজেই গ্রহণ করতে পারবে। আর এর পরিচর্যা বা আপনার হলো পোকামাকড় বা রোগবালাই থেকে এরা এই গাছটা বা এই প্রজাতির গাছটা অনেক না বললেই চলে। শুধু টুকিটাকি কিছু ছত্রাকনাশক, কিছু কীটনাশক দিতে হয় মাঝে মাঝে, এছাড়া তেমন কিছু উপকারিতা। পাতা থেকে তেল, এ যেন প্রকৃতির এক নতুন আশ্চর্য। পীরগাছার মাটিতে জন্ম নেয়া এই গাছ এখন কেবল তেলের উৎসই নয়, হয়ে উঠেছে নতুন আশার প্রতীক। বাংলা টিভি নিউজ ডেস্ক।